মনমথপুর যেন হয়ে উঠেছিল একখণ্ড বৃন্দাবন। ধর্মীয় আবেগ আর ভক্তির সৌরভে মুখর হয়ে উঠল দক্ষিণ 24 পরগনার এই গ্রাম। ভারত সেবাশ্রম সংঘ পরিচালিত মনমথপুর প্রণব মন্দির ও স্বামী প্রণবানন্দ মাতৃ সুরক্ষা মঞ্চে মহাসমারোহে পালিত হয় জন্মাষ্টমী ও নন্দ উৎসব। শতাধিক ভক্ত, সন্ন্যাসী এবং স্থানীয় মানুষজন এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। উৎসবের বিশেষ আকর্ষণ ছিল স্বামী প্রণবানন্দজি মহারাজের 130তম আবির্ভাব বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য শোভাযাত্রা। প্রণবানন্দ বিদ্যা মন্দিরের 130 জন ছাত্রছাত্রী ভগবান শ্রীকৃষ্ণ ও মা যশোদার সাজে অংশ নেয় এই শোভাযাত্রায়। শিশুরা যেন হয়ে উঠেছিল স্বয়ং কৃষ্ণ ঠাকুর। মঞ্চ থেকে শুরু হয়ে 5 কিলোমিটার পরিক্রমার মধ্য দিয়ে এই শোভাযাত্রা পৌঁছয় মন্দির প্রাঙ্গণে। পথের দুই ধারে দাঁড়িয়ে থাকা মানুষের হাতে শ্রীকৃষ্ণ রূপে সেজে থাকা বালকেরা বিলি করে নাড়ু ও তালের বড়া, পায়েস, ননি আর জল বাতাসা দিয়ে ভক্তরা নিবেদন করেন তাদের হৃদয়ের শ্রদ্ধা। এই দৃশ্যগুলো যেন প্রাণ ছুঁয়ে যায়। মন্দিরে অনুষ্ঠিত হয় বিশেষ পূজা, ভজন কীর্তন ও ধর্মীয় আলোচনা সভা। আশ্রমের সন্ন্যাসীগণ শ্রীকৃষ্ণের জীবন দর্শন ও স্বামী প্রণবানন্দজির সেবামূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। বিকেলে বিতরণ করা হয় প্রসাদ ও বস্ত্র। এই আয়োজনে মনমথপুরের আকাশ বাতাস ভরে ওঠে ভক্তির সুরে। শিশুরা যেমন মেতেছে কৃষ্ণরূপে, তেমনি সাধারণ মানুষও পেয়েছেন এক হৃদয়গ্রাহী আধ্যাত্মিক অভিজ্ঞতা। জন্মাষ্টমীর এই নন্দ উৎসব মনমথপুরের জনমানসে হয়ে উঠল এক মাধুর্য ভরা স্মরণীয় অনুষ্ঠানের অধ্যায়। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।